অতএব এদেরকে কঠিন সাজা দেওয়া দরকার। এখন দেখা যাচ্ছে এদের এখানে আবার আজান হচ্ছে, মুরতাদ আবার আজান দেয় কি করে? তো হযরত খালেদ একটু তাওয়াক্কুফ করলেন এবং যাচাই করার কি করলেন, সিদ্ধান্ত নিলেন। এর ভেতরে ঘটনা ঘটলো হলো এই, যখন হযরত ওয়ালিদ ইবনে উকবা রাস্তা থেকে ফিরে গেলেন, তখন ইনারা মনে করেছেন আল্লাহ রসুল মনে হয় ওনাদের উপরে অসন্তুষ্ট হয়েছেন, তাই নবীজির দুধ ফিরে যাচ্ছে। অতএব নবীজির সাথে গিয়ে সম্পর্ক ঠিক করতে হবে। কেন আল্লাহ রসুল অসন্তুষ্ট হলেন এটা খুঁজে বের করা দরকার এবং নবীজির দরবারে গিয়ে হাজিরা দেওয়া দরকার। তো হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা ছিলেন, নবীজির শ্বশুর, তিনি ছুটতে ছুটতে নবীজির কাছ পর্যন্ত আসলেন। ওদিকে কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনী চলে গেছে তাদের উপর হামলা করতে। তো এনারা এসে পৌঁছলেন তখন যখন জোহরের নামাজ শেষ হয়েছে, কাতারবন্দি হয়ে মানুষ দাঁড়ানো আছে, তখন আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব নারাজ হলেন। তো তারা পুরো ঘটনা বললেন। এই চলতে চলতে আসরের আজানের সময় হয়ে গেল, মানে ঘটনা মিটমাট হতে হতে এত সময় লাগলো, সবাই মসজিদেই আসরের ওয়াক্ত হয়ে গেল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। আসরের আজান যখন হয়ে গেল, এই আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, কোনো গুনাহগার ব্যক্তি যখন তোমাদের কাছে আসে আর এসে কোনো খবর দেয়, ফাতাবায়্যানু, সেটা যাচাই করো। যেই খবরের দ্বারা অন্যের ক্ষতি হবে, যেই সংবাদ গ্রহণ করলে অন্যের ক্ষতি হবে, যেই সংবাদ গ্রহণ করলে অন্যের উপরে জুলুম হতে পারে, এই ধরনের সংবাদগুলোর ব্যাপারে ইসলামের নীতিমালা হলো যে তোমরা যাচাই করো। ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন, যদি যাচাই না করো তাহলে এমন হতে পারে যে তোমরা কোনো জাতির উপর গিয়ে হামলা করে বসবে, কোনো দলের উপর হামলা করে বসবে, বিজাহালাতিন, অজ্ঞতা সারে, ফাতুসবিহু, এবং পরবর্তীতে তোমরা আলা মা ফাআলতুম নাদিমিন, নিজেরা যা করেছো এটার উপরে বড় লজ্জিত হবে। হ্যাঁ, এটা কি করলাম, কেন যাচাই করলাম না? মুফাসসিরিনে কিরাম লেখেন যে হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আল্লাহ তাআলা এই ঘটনাটা এজন্য ঘটিয়েছিলেন যে এই ঘটনা উম্মতের ভিতরে ব্যাপক হারে ঘটে। ধারণা প্রসূত কোনো সংবাদ সরবরাহ করে কেউ, আবা কাবা জুব্বা টুব্বা সব লাগানো, এখন ধারণা প্রসূত একটা সংবাদ বলার পরে মানুষ মনে করে উনি কি আর ভুল বলবেন নাকি, কিন্তু কথাটা কারো বিরুদ্ধে যাচ্ছে। যার বিরুদ্ধে যাচ্ছে তার কাছে এটা যাচাই করে নেওয়া কর্তব্য যে কথাটা কি এরকমই নাকি অন্যরকম, বিষয়টা কি এরকমই নাকি অন্যরকম। এই যাচাই না করার কারণে উম্মতের ভিতরে লড়াই হয়, উম্মতের ভিতরে গণ্ডগোল হয়, আপসের ভিতরে ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট হয়ে খুনোখুনি মারামারি হতে থাকে, নিদেন পক্ষে একে অপরের ব্যাপারে কুধারণার শিকার হয়ে বসে থাকে, আখলাক খারাপ হয়, যার ব্যাপারে কুধারণা হলো তার সাথে ভালো আচরণ করতে মন চায় না। তো নিজের আখলাকও নষ্ট হচ্ছে, আচার ব্যবহার নষ্ট হচ্ছে, শিষ্টাচার নষ্ট হচ্ছে, ম্যানার নষ্ট হচ্ছে, আবার অন্যের ব্যাপারে কুধারণা করার কারণে সেই কুধারণার গুনাহটাও নিজের কাঁধে আসছে, আর অন্যের ক্ষতি হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন মাদ্রাসাতেও হয়, বিভিন্ন স্কুলেও হয়, কলেজেও হয়, রাজনৈতিক দলেও হয়, সমাজের মধ্যেও হয়, মসজিদেও হয়। কোনো একজন কিছু একটা এসে কোনো একজনকে বলল,
এরকম এরকম হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, বাহ্যিকভাবে একটু আলামত দেখাও যাচ্ছে ওরকম। তো ধারণা করে বসে থাকলাম যে এটাই মনে হয়েছে। আমি যাচাইও করলাম না, জিজ্ঞাসাও করলাম না। এরকম একটা খবর, দুইটা খবর, তিনটা খবর এসে বলতে থাকলো, নিজেও বলল, এদিক ওদিকেও বলল, তারাও আবার এসে বলছে। তো যারা দায়িত্বশীল থাকে তারা এটাকে বিশ্বাস করে। ঘটনাটা মনে হয় এরকমই, কোনো যাচাই বাছাই হলো না। একটা সিদ্ধান্ত হলো, একটা ফয়সালা হলো, যে ফয়সালাটা গলত হলো। নিদেন পক্ষে অন্যের উপরে খারাপ ধারণা হলো। তো এই যে লাগানোর কাজটা, এই লাগানোর কাজটা উম্মতের ভিতরে এক প্রকৃতির মানুষ করতে থাকে। সে তার মতো করে একটা খবরকে কি করে, উপস্থাপন করে, একটা সংবাদকে নিজের মতো করে উপস্থাপন করে। যখনই কোনো খবর বা সংবাদ কারো বিরুদ্ধে যাবে, তখন সামনাসামনি বসিয়ে তাদের দুজনের ভিতরে কথা বলাতে হয়। আমার কাছে তো এই ধরনের সংবাদ আসলো, আপনি কি বলেন? যার মাধ্যমে সংবাদ এসেছে, তো উনিও সামনে বসা, হয় ঘটনা সত্যি হবে, নয়তো এটার ভিতরে ব্যাখ্যা থাকবে। যদি ঘটনা সত্যি হয় তো সেখানে ভুল যার তাকে শুধরে দেওয়া যাবে, আর যদি সত্যি না হয় তো তাহলে কমপক্ষে কারো ক্ষতি করা থেকে আমি কি হয়ে যাব, বেঁচে যাব। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীরা যেমন মাসুম, বিলকুওয়া, সাহাবীদেরকেও, নবীর সাহাবীদেরকেও আল্লাহ মাসুম এবং নিষ্পাপ বানিয়েছেন। কিন্তু প্র্যাকটিক্যালি কোরআন এবং সুন্নাহকে কিভাবে বাস্তবায়ন করতে হবে, ইসলামী বিধিবিধানগুলো বা ভবিষ্যতে ঘটবে যে সমস্ত সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে হবে, এগুলো প্র্যাকটিক্যালি এটার সমাধান দেখাবার জন্য আল্লাহ তাআলা সাহাবা একরামকে দিয়ে বিভিন্ন সময় গুনাহ করিয়েছেন, এবং সেই গুনাহের মাধ্যমে উম্মতের জন্য বিশাল হেদায়েতের রাস্তা বের হয়েছে। আর কোনো সাহাবী দুনিয়া থেকে কোনো কবিরা গুনাহ সহকারে দুনিয়া থেকে যান নাই। দুনিয়া থেকে যাওয়ার আগে যে কোনো কবিরা গুনাহ থেকে তারা তওবা করে গিয়েছেন। এটা নাসে কোরআনী, কোরআন এবং সুন্নাত স্বীকৃত একটি নীতি, বিভিন্ন হাদিস এবং কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা এটি প্রমাণিত। আজকে সেই লাইনে যাব না। এজন্য কোনো সাহাবী দিয়ে যে ঘটনা যখন আল্লাহ ঘটান, সেটা দিয়ে ওই সাহাবীর উপরে বর্জন এবং কুধারণা শিকার না হওয়া, বরং আল্লাহ তাআলা তাদের ব্যাপারে যে ফয়সালা দিয়েছেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য, তাদের পরীক্ষা আমি নিয়েছি এবং তাদের জন্য রয়েছে বিশাল ক্ষমা আর অনেক বড় পুরস্কার। এনারাই হলেন সে সকল ব্যক্তিবর্গ যাদের সাথে আল্লাহ তাআলা তাকওয়া, খোদা ভীতিকে সেঁটে দিয়েছেন। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা। আল্লাহ বলেন, আল্লাহ এমনি সেঁটে দেননি, তার কারণ হলো তারা এটার অধিক উপযুক্ত ছিলেন, এটার যোগ্য ছিলেন। তাই আল্লাহ তাদেরকে তাকওয়ার কালিমা তাদের সাথে সাঁটিয়ে দিয়েছেন। আল্লাহ তাদের জীবদ্দশায় সে সুসংবাদ দিয়েছেন যেটা জান্নাতীদেরকে সর্বশেষ দিবেন। জান্নাতীরা জান্নাতে যাবার পরে, সমস্ত নাজ নিয়ামত পাবার পরে যখন আর কোনো কিছু বাকি নাই, আল্লাহ তাআলা সকলের সামনে আসবেন এবং জিজ্ঞেস করবেন, তোমাদের আর কোনো চাহিদা, চাওয়া পাওয়া আছে? তারা বলবে যে আল্লাহ যা দিয়েছেন এটাই তো কল্পনা করি নাই, অকল্পনীয় অসাধারণ জিনিস আপনি দিয়েছেন, আবার কি চাওয়া পাওয়া? আল্লাহ পাক বলবেন যে আমি আজকে তোমাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে যাই, সেটা হলো আজ থেকে আমি তোমাদের উপর খুশি হয়ে গেলাম, আর কখনো আমি অসন্তুষ্ট হব না। হাদিস শরীফের মধ্যে আসে, এটা শোনার পরে জান্নাতীরা এত আনন্দিত হবে, এত আনন্দিত হবে যে যদি জান্নাতে মৃত্যুর কোনো রাস্তা বা সুরত থাকতো তো তাহলে তারা কি করতেন? আনন্দের আতিশয্যে মারা যেতেন, এত খুশি হবেন। তো এটা হলো জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সমস্ত নাজ নেয়ামত দেওয়ার পরে
সর্বশেষ নেয়ামত এটা দিবেন। আর এই নেয়ামতটা আল্লাহ তাআলা নবীজির সাহাবীদেরকে দুনিয়াতে দিয়ে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপর খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। এজন্য ওনাদের কোনো ঘটনার ভিতরে যখন আমরা পাবো যে কোনো গুনাহ হয়েছে বা কোনো দোষ হয়েছে, কোনো ভুল ত্রুটি হয়েছে, বুঝতে হবে উনি যদি এই কাজটা না করতেন তাহলে উম্মতের জন্য এই রাস্তা খুলতো না যে এরকম সমস্যায় কী করতে হয় এবং কোন কোন বিষয় বড় ধরনের সমস্যা ডেকে আনে, অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একবারের ঘটনা, এক জায়গার দেখতাম মসজিদের কমিটির দায়িত্বশীল এবং যারা স্টাফ আছেন এনাদের মাঝখানে বিরাট একটা দূরত্ব, এবং দূরত্বটা কীরকম, একটা পর্যায়ে এই কর্মকর্তাদের উপরে কমিটির দায়িত্বশীলরা বিষিয়ে ওঠেন এবং একের পর এক এখান থেকে ইমাম সাহেবদের চলে যাওয়ার ঘটনা ঘটছে। আমি আসার মাস 6 পরে এই ঘটনাগুলো পুরো বিস্তারিতভাবে জানলাম। তা আমার খুব কৌতূহল হলো যে সমস্যাটা কোথায়, এটা কেন হয়। অথচ আমি কমিটির যে মেম্বারদেরকে দেখছি বা দায়িত্বশীল যারা মুরব্বীরা ছিলেন তারা অত্যন্ত ভালো মনের মানুষ, খুবই ভালো মনের মানুষ, এবং এখানকার এমপ্লয়ীদেরকে ওনারা যথাযথ রেসপেক্ট দেন, সম্মান দেন। কিন্তু এই ঘটনাটা কেন ঘটছে? তো ঘাটতে 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 খুঁজে আমি সব পেছনের মাইনার্সগুলো পড়তে লাগলাম। পড়তে পড়তে দেখলাম যখন থেকে এই ঘটনা শুরু হয়েছে তার আগে কে সংযোজিত হয়েছে বা তার ওই সময় কে বের হয়ে গেছে এরকম কোনো খুঁজে পাওয়া যায় কিনা। তো দুজন মানুষকে পেলাম যে তারা নতুন ঢোকার পর থেকে এই সমস্যাগুলো উপর আর নিচের মাঝখানে শুরু হয়েছে। তো আমি দুজনের উপরে একটু মহব্বতের সাথে নজর দিতে লাগলাম যে কোনো সমস্যা আসলে এনাদের কারণে ঘটে কিনা। একটা পর্যায়ে আমার কাছে এটা পরিষ্কার হলো, প্রায় বছরখানিক পর এটা আমার কাছে একদম সাফ সুতরাভাবে পরিষ্কার হলো যে এক ভদ্রলোক আছেন, উনি কমিটির দায়িত্বশীলদেরকে বোঝান আমি সব কিছু দেখে দিচ্ছি, আপনাদের দেখার দরকার নেই, আপনারা তো নামাজে আসেন না, সব সামাল আমাকেই দেওয়া লাগে। আবার কর্মচারীদেরকে যারা কর্মকর্তা আছেন তাদেরকে আবার উপর পর্যন্ত যেতে দেন না, তাদের সব সমস্যার সমাধান উনিই করে দিচ্ছেন, এরকম একটা ভাব চলছে। তো এখানকার কোনো বক্তব্য ওখানে গিয়ে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, ওখানকার বক্তব্য আবার নিচেদের কাছে এসে ভুলভাবে উত্থাপিত হচ্ছে। তো এই অবস্থা দেখার পরে আমি ধরে নিলাম যে কয়দিন পরে আমার সাথেও এই আচরণ ঘটতে বাধ্য। দায়িত্বশীলরা একটা পর্যায়ে আমার উপরে খেপে যাবে, খেপে গিয়ে তারপরে আগের ওদের সাথে যা হয়েছে সেটা আমার সাথেও হবে, এবং আমার যারা এখানে এমপ্লয়ি আছেন তাদের সাথেও হবে। তো আমি কারো ব্যাপারে কারো নাম ধরে কিছুই বলিনি। তৎকালীন সভাপতি এবং সেক্রেটারি মহোদয় মরহুম লতিফুল্লাহ সাহেব এবং আলহাজ এম এ গোলাম দস্তগীর সাহেব সেক্রেটারি ছিলেন, আমাদের সালে সাহেব তখন জয়েন্ট সেক্রেটারি, মাশাআল্লাহ। তো আমি এই দুজনকে সামনে নিয়ে বললাম যে প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে প্রতিষ্ঠানে কি হচ্ছে না হচ্ছে, কি অবস্থা না আছে, এটার মোটামুটি সংবাদ আপনাদের জানা থাকা এটা আপনাদের অধিকার। মোটামুটি সংবাদগুলো জানা থাকাটা এটা অধিকার। তবে যেহেতু আমাকে মাঝখানে আপনারা দায়িত্ব দিয়েছেন, অতএব যে কোনো কিছু আপনাদের সামনে আসবে সেটা আমার সাথে দয়া করে একটু কী করবেন, জিজ্ঞেস করে নেবেন। ঘটনা যাই ঘটুক না কেন, আমার কোনো এমপ্লয়ের ব্যাপারে যদি আপনার কাছে কোনো অভিযোগ আসে আমাকে একটু মেহরবানি করে জিজ্ঞেস করবেন। হয় আমি খোঁজ নিয়ে আপনাকে জানাবো, নতুবা সরাসরি আপনি তাকে ডেকে জিজ্ঞেস করে নিতে পারেন।
যত বড় ব্যক্তি আপনার কাছে এসে বলুক না কেন, আমার কাছে আপনি সরাসরি আমার ব্যাপারেও যদি বলে সরাসরি আমাকেই জিজ্ঞেস করবেন, আপনি কোনো মাধ্যম নিয়ে জিজ্ঞেস করবেন না। আমি এতটুকু আপনার কাছে আশা করি। তোমরা বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবং এরপর থেকে দেখা গেল ওই যে যিনি মাঝখানে বসে এই 2 নম্বরই করতেন, ওনার একটার পর একটা মিথ্যা কথা ওনাদের কাছে ধরা পড়তে লাগলো। আমি একটাও বলতাম না যে কে বলেছে না বলেছে, ঘটনা যা ঘটেছে এই আপনি যাচাই করে নেন। সবসময় যে আমি ঠিকই থাকতাম এরকম না, আমার অনেক সময় ভুল হতো, সেটা আমার সামনে আসতো যে আমার ভুলটা, আমার এটাকে এভাবে কী করা দরকার, ঠিক করা দরকার, সেটা খুব কম হতো। তো কিছুদিন পর দেখা গেল যে এই যে নিচ এবং উপরের মাঝখানে একটা দূরত্ব, এই দূরত্ব দূর হয়ে গেছে এবং প্রত্যেকের ভিতরে সৌহার্দ্য এবং মহব্বতের সম্পর্ক তৈরি হয়ে গেছে। নাহলে এখানে যারা পুরনো আছে তাদেরকে জিজ্ঞেস করেন, আমি আসার আগে প্রায় 3 জন ইমাম সাহেব এখান থেকে কি হয়েছেন, চলে গেছেন। হয় আল্লাহর কাছে চলে গেছেন, নয়তো এখান থেকে সালমানকে দিয়ে দেওয়া হয়েছে, কারণে অকারণে। কখনো কারণ ছিল, কখনো কারণ ছিল না। একবার মাগরিবের নামাজের সময় এখানে নামাজ সালাম ফিরিয়ে পেছনে দেখি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু জাতীয় খতিব সাহেব নামাজ পড়েছেন। তো হুজুরের সাথে দেখা হলো। প্রায় মাস 6 পরের কথা, ওনার সাথে আমার আবার দেখা কয়েক মাস পরের কথা। তিনি আমাকে জিজ্ঞেস করছেন এখন কোথায় আছেন। তো আমি বললাম ইকবাল রোড মসজিদে আছি। উনি চোখ বড় বড় করে, এমনি তো ওনার চোখ বড়, তারপরে আবার চোখগুলোকে মোটা মোটা করে আমার দিকে তাকিয়ে বলছেন আপনি আছেন এখনো ওখানে। তো আমি বললাম কেন? পারে ওটা তো ইমাম খেদানোর মসজিদ, ওখানে কোনো ভালো ইমাম টিকতে পারে না, খালি খেদায় দেয়। মানে এই বদনামটা কি পরিমাণ যে ছড়েছিল পুরো বাংলাদেশে আপনি কল্পনা করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, যে আপনারা বলেন না যে ফ্যাক্ট ফাইন্ডিং, আমি খুব গভীরভাবে এই জিনিসটা দেখছিলাম যে কবে থেকে এটা শুরু হলো। আগে তো এটা ছিল না। হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় এখানে ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করেছেন, জনপ্রিয় ইমাম ছিলেন, পরের রাও মাশাআল্লাহ ভালো ছিলেন, দোষে গুণে মানুষ। কিন্তু ঘটলো কেন এটা? শেষ পর্যন্ত বের হলো যে এই যে কথা বলা এবং কথাটার যাচাই না হওয়া যথাযথ জায়গা থেকে, এটার কারণে এই সমস্যা হয়। এটা যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে, আমি একটা উদাহরণ দিলাম আমাদের প্রতিষ্ঠান দিয়ে, কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যাবেন, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিষিয়ে তোলার জন্য 1-2টা করিতকর্মা লোক যথেষ্ট। যারা এই কাজগুলা করে তারা কিন্তু তাদের কাজের দ্বারা বিশ্বস্ততা অর্জন করে এবং তাদের কথাকে বিশ্বাস করে চোখ বন্ধ করে মুরব্বীরা, কিন্তু বলতেছে মিথ্যা কথা, ধারণা প্রসূত কথা, কানকোনা কারো কাছ থেকে শুনছে হেয়ারসিং এর ভিত্তিতে বলে দিচ্ছে। এই জন্য আল্লাহ পাক যে এই বিষয়টাকে বোঝাবার জন্য নবীর একজন খাস সাহাবীকে দিয়ে এই ঘটনাটা ঘটালেন, একজন সাহাবীর গায়ে দাগ লাগালেন। কেন? গোটা উম্মত যেন এটা থেকে শিক্ষা নেয়। তবে এই সাহাবীর ব্যাপারে যেন আমাদের কুধারণা না আসে, এই জন্য আল্লাহ তাআলা সামনে আবার কি করছেন, পরিষ্কার করে দিচ্ছেন, এর ব্যাপারেও কুধারণা করো না। তার তাকওয়া পরহেজগারি মহব্বত আল্লাহর জন্য যতটুকু আছে অতটুকু অর্জন করতে সারা জীবন পার হয়ে যাবে। ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, মনে রেখো তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন। তোমরা চাও বিভিন্ন বিষয়ে উনি তোমাদের কথা শুনুক, তোমাদের যে মতামত, এই মতামতগুলোকে সামনে নিয়ে উনি কী করুক, সিদ্ধান্ত গ্রহণ করুক, উনি চলুক তোমাদের কথা অনুযায়ী। কারণ অনেক বিষয়ে তোমরা এক্সপার্ট, উনি এই বিষয়ে এক্সপার্ট না। তো তোমাদের ধারণা হয় যে উনি ধর্ম টর্মের কথাই বলবেন বা এটাই বলবেন, এটা তো উনি জানেন না। তো আল্লাহ তাআলা বলেন লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমর, যদি অধিকাংশ বিষয়ের মধ্যে তিনি তোমাদের আনুগত্য করতেন, তোমাদের কথা অনুযায়ী চলতেন, লা আনিতুম, বিপদে তোমরাই পড়তা, নিশ্চিতভাবে তোমরা বড় সমস্যার মুখোমুখি হতে। তোমরা মনে করতে এটাতে কল্যাণ, এটাতে কল্যাণ না। তুমি দেখো বাহ্যিক চোখ দিয়ে
আর আল্লাহর রসুল দেখেন আল্লাহর নূরের চোখ দিয়ে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের দূরদৃষ্টিকে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করো, ইমানদারের দূরদৃষ্টিকে ভয় পাও, ভয় করো। কেন? ফাইন্নাহু ইয়ানদুরু বিনুরিল্লাহ, সে আল্লাহর নূর দিয়ে দেখে। তার কাছে যে ইলম আছে, তার কাছে যে মারিফাতে খোদাবন্দি আছে, এগুলোর থেকে তার অবচেতনভাবে তার ভিতরে যে জওক আর সামারি তৈরি হয়, এটা কোনো দলিল দিয়ে চিন্তা করা লাগে না, অটোমেটিকই তার ভিতরে এটা তৈরি হয় এবং সেটা দিয়ে সে সমাধান করে। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যাদের ধারণা হতো যে উনি যদি আমাদের কথা একটু শুনতেন, আল্লাহ তাআলা বলেন যে এই চিন্তা বাদ দাও, বরং ওরকম করলে বিপদে তোমরা পড়তা, মুসিবতে তোমরা পড়তা। তোমরা ভালো মনে করছো, ওটা ভালো নয়। ভালো কোনটা? যেটা আল্লাহ আল্লাহ রসুল বলছেন। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈমানকে বড় প্রিয় করে দিয়েছেন। ওয়াজায়্যানাহু ফি কুলুবিকুম, এবং তোমাদের হৃদয়ে কোরআন ঈমানকে বড় সুশোভিত করে দিয়েছেন। তোমাদের কাছে ঈমানি কথা, ঈমানি জিকির খুব ভাল লাগে। ওয়াকাররাহা ইলাইকুম, তোমাদের কাছে বড় নিকৃষ্ট করে দিয়েছেন, অপছন্দনীয় করেছেন। আল কুফরা, কুফুরকে, ওয়াল ফুসুকা, ফিস্ক প্রকাশ্য গুনাহকে, ওয়াল ইসয়ান এবং অবাধ্যতাকে। আল্লাহর অবাধ্যতা এবং গুনাহ করা আর কুফরি, এগুলোকে তোমাদের কাছে বড় ঘৃণার পাত্র করে দিয়েছেন। এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মনে চায়, আমার ব্যভিচার করতে মনে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জায়গায় আমরা যদি হতাম বা আমি আপনি হতাম, তো তাহলে আমরা খেপে যেতাম, থাক বদবখ্ত কোথাকার, এক তো হলো জিনা করতে মনে চায়, আবার সামনে এসে বললেন লজ্জা করে না। কিন্তু সাহাবী কেন এসে বলেছেন? সংশোধন হতে চান। যার কাছে বললে সংশোধন হওয়া যাবে, রাস্তা পাওয়া যাবে, মনের যে বিষয়টা এটাকে গোপন না করে তার কাছে বলে দেয়া। নবীজির কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মনে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হিকমতপূর্ণ উপায়ে ওনাকে কি করলেন? সমাধান দিলেন। কিভাবে? দুইভাবে করলেন। কয়ভাবে? এক, যৌক্তিকভাবে তাকে বোঝালেন, তার আকল এবং বিবেককে নাড়া দিলেন। দুই, ওনার কলবের উপরে তাসাররুফ করলেন। প্রথম কথা বললেন, তোমার কি বোন আছে? বললেন, জি আছে। তোমার ওয়াইফ আছে? যে আছে। তোমার মেয়ে আছে? যে আছে। আচ্ছা, তোমার ওয়াইফের সাথে যদি কেউ এই কাজটা করতে চায়, তাহলে তুমি কি রাজি হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি কতল করে দেব। তোমার বোনের সাথে যদি এইভাবে কেউ জিনা করতে চায়, তোমার কি মতামত হবে? ইয়া রাসূলুল্লাহ, কোশ্চেনকালেও সহ্য করবো না, ও দুনিয়ায় থাকতে পারে না। আচ্ছা, যদি তোমার মেয়ের সাথে কেউ এটা করতে চায়, ইয়া রাসূলুল্লাহ, তো জিন্দা পুঁতে ফেলবো কে? মানে এই টাইপের কথা একটা একটা করে উত্তর দিয়েছেন। আমি আপনাদেরকে ভাবটা শোনাচ্ছি, কারণ তর্জমা তো ভাবের হয়, শব্দের হয় না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, তুমি যার সাথে এই কাজটা করতে যাবে, সে নিদেন পক্ষে কারো না কারো মেয়ে বা কারো ওয়াইফ বা কারো বোন। অতএব তুমি যেটাকে অন্যের জন্য অপছন্দ করো, যে অন্য এটা করলে তুমি এটা পছন্দ করতে পারছো না, তো তুমি যখন করবে তার কাছেও কি ভাল লাগবে? ইয়া রাসূলুল্লাহ, না। এটা যুক্তি দিয়ে বুঝালেন, কিন্তু এখনো পর্যন্ত যুক্তি দিলে ঢুকে নাই। এই পর্যন্তই আছে যে হ্যাঁ, যৌক্তিকভাবে তো কথা ঠিক, কিন্তু আমার তো মন চায়, কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাত ওই সাহাবীর বুকের বাম দিকে যেখানে কলব থাকে ওই জায়গাতে স্থাপন করলেন এবং হাত রেখে বললেন, আয় আল্লাহ, এর দিল থেকে তুমি শয়তানকে দূর করে দাও। বলার সাথে সাথে ওই সাহাবী বলেন যে এরপর থেকে আজ পর্যন্ত আমার কাছে সবচেয়ে ঘৃণিত নিকৃষ্ট কাজ আমার কাছে যেটা মনে হয় সেটা হলো জিনা। এবং নবীজির হাত যে আমার বুকে রেখেছিলেন সেটার শীতলতা, সেটার স্পর্শ আমি এখনো গোটা শরীর দিয়ে অনুভব করি।
এই জন্য যুক্তি দিয়ে যেমন বোঝাতে হবে, ঠিক তেমনিভাবে আত্মশুদ্ধি করবার জন্য যে প্রক্রিয়া সেটাও অবলম্বন করতে হবে। আত্মশুদ্ধির আমলকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আমাদের উম্মতে মুসলিমার মধ্যে সবচেয়ে বড় সমস্যা বর্তমানে যেটা দেখা দিচ্ছে সেটা হলো তারা আত্মশুদ্ধি করতে চায় না। নিজেদের অন্তরকে, দিলকে যে খালেস করবে, পরিষ্কার করবে, শয়তান এবং নফসের ধোঁকা থেকে নিজের কল্পকে পবিত্র করবে, আমরাজে বাতেনা, ভেতরকার গোপন রোগগুলো থেকে নিজের দিলকে সুস্থ করবে, এদিকে তাদের দৃষ্টি নেই। তারা খালি পরের ইসলাহ, পরের সংশোধন নিয়ে কি করছে, ঘুরে বেড়াচ্ছে। সব কিছুর ভিতরে রাজনীতি আর রাজনীতি, রাজনৈতিক চিন্তা ভাবনা। রাজনীতি চিন্তা ভাবনা হলো আমি ভালো, ও খারাপ, ও পারে না, আমি পারি, ও ক্ষমতায় আছে তাই হবে না, ক্ষমতায় আমি গেলেই সব ঠিক হয়ে যেত, রাতারাতি সব ঠিক হয়ে যেত। এই যে চিন্তা চেতনা সকলের ভিতরে এটা বিদ্যমান থাকে। ভালো কাজ হোক, কিন্তু সেটা আমার মাধ্যমে হতে হবে, ভালো কাজটা অন্যের মাধ্যমে হবে, এটা সে সহ্য করতে পারে না। এটাকেই হিংসা বলে, এটাকেই পরকাতরতা বলে। এটা ভয়ঙ্কর একটা রোগ। উম্মতের ভিতর থেকে এই রোগ যদি দূর হয়ে যায়, গোটা দেশের ভিতরে পজিটিভ বাতাস চলবে, একে অপরের সহায়ক হবে, একে অপরের প্রতিদ্বন্দ্বী হবে না। যে কোনো সমাজ, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো দেশ, যে কোনো জাতিকে গঠন করতে হলে, নেতৃত্ব দিতে হলে এবং সেই সমাজের ভিতরে শান্তি আসতে হলে সকলের মাঝে এই মানসিকতাটা আসতে হয় যে সকলে মিলে আমরা এই দেশটাকে গড়ব, সকলে মিলে আমরা এটাকে চলবো। আমার দ্বারা হবে না, বরং আমার চেয়ে বেশি যোগ্য অন্যরা, তো অন্যের অভিজ্ঞতাকে আমি কাজে লাগাবো, অন্যের মাধ্যমে আমি আগানোর চেষ্টা করব। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত হয়ে গেল, তো তখন আলোচনা চলছে কে খলিফা হবে ভবিষ্যতে, পরবর্তীতে বিভিন্ন রকমের মতামত আসছে। সাকিফা বনু সাঈদা, যেটা মসজিদে নববী থেকে বর্তমানে আপনার উত্তর পশ্চিম দিকে অবস্থিত একটা জায়গা, এটা এখন ঘেরাও দিয়ে রেখেছে, আগে দেখতে দিত না, এখন আবার এটাকে সংরক্ষণ করছে। কারণ তারা গোটা সৌদি আরবকে ট্যুরিস্ট, মানে ট্যুরিজমের একটা কি বানাতে চাচ্ছে, দেশব্যাপী এটাকে একটা স্পট বানাতে চাচ্ছে যে ট্যুরিস্টরা আসবে, এগুলো এখন সংরক্ষণ করছে। কিছুদিন আগে আবার তাদের বাপদাদারা বেদাত পেয়ে সব, মানে যা ছিল এগুলো সব কেটে মুটে শেষ করে ফেলছে। তো সাকিফা বনু সাঈদায় কিছু লোক একত্রিত হলেন, তো কে আমির হবে? কেউ বলে মুহাজিরদের ভিতর থেকে আমির হবে, কেউ বলে আনসারদের ভিতর থেকে আমির হবে। আরেকজন সমাধান দিচ্ছে কোনো সমস্যা নাই, কোন দলের দরকারই নাই, দুই আমির হবে, শুরাই নিজামে চলবে। আনসারের ভিতর থেকে একজন, প্রত্যেকে একজন, মুহাজির থেকে একজন, সকলে মিলে মিলে গ্রুপ অফ আমিরস কি চালাবে, দেশ চালাবে, কোনো গণ্ডগোল নাই। এই ঘটনা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসলো, এবং এটা আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, যে আবু বকর ওখানে তো এই ধরনের প্রস্তাব উত্থাপন হচ্ছে এবং চলছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে এক মুহূর্ত দেরি না করে, এতক্ষণ তো নবীজির পাশে বসেছিলেন, কাছেই আছে, এক মুহূর্ত দেরি না করে হযরত ওমরকে নিয়ে ওই জায়গায় পৌঁছলেন। গিয়ে ওখানে গিয়ে বললেন, আল আইম্মাতু মিন কুরাইশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমির হবে, ইমাম হবে, রাষ্ট্রের ইমাম হবে কুরাইশ গোত্রের ভিতর থেকে। শুধু মুহাজিরও না, আনসারও না, কোন গোত্র থেকে? কুরাইশ থেকে ইমাম নির্বাচিত হবে। একজনও বলে নাই এই কথা। আমরা তো এই হাদিস শুনি নাই, আপনি কোথেকে শুনলেন? সবাই জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই ভুলেও মিথ্যা কথা বলবেন না। তিনি সিদ্দিক, নবীজির মাধ্যমে খেতাবপ্রাপ্ত সিদ্দিক, মহাসত্যবাদী। তো উনি বলার সাথে সাথে সকলে একমত হয়ে গেলেন। আর উনি কি বললেন? উনি বললেন, আমার দৃষ্টিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন কঠিন সময়ে যিনি রাসূলের পাশে ছিলেন, তিনি একজন মহান ব্যক্তি, যিনি হিজরত করার সময় গোপনে আসেন নাই, ঘোষণা দিয়ে সকলের সামনে এসেছেন, ইসলামে এরকম একজন বাহাদুর নেতার দরকার, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি যে রাস্তা দিয়ে যান, শয়তান ওই রাস্তায় থাকে না, সে আরেক রাস্তা ধরে।
কারণ শয়তান জানে এর হাতে পড়লে আল্লাহ মাফ করে দিয়েছে, এই বেটা মাফ করবে না। আল্লাহ কিয়ামত পর্যন্ত ছাড় দিয়েছে, ও ছাড় দিবে না, ও বিড়াবে আমারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো। নবী নাই, নবীর অনুপস্থিতিতে যার নবুয়তের সম্ভাবনা ছিল, কিন্তু নবী শেষ নবী হওয়ার কারণে আর কখনো নবী হবেন না কেউ, হইলে ওমর হতেন। আমি প্রস্তাব করছি সকলে আমরা হযরত ওমরের হাতে কি করি, বায়াত হয়ে যায়। ওনার চেয়ে সেরা মানুষ নাই। বলতে দেরি, হযরত ওমর এক মুহূর্ত দেরি করেন নাই, সাথে সাথে হযরত আবু বকরের হাতে হাত দিয়ে বলছেন, আমি ওনার হাতে বায়াত করলাম, তোমাদের যার ইচ্ছা বায়াত হইতে পারো। মুহূর্তের ভিতরে সব এসে বায়াত করে ফেলছে। ঘটনাটা এত আকস্মিকভাবে ঘটেছে যে এখানে পরামর্শ করবার মতো, বিভিন্ন জনকে ডাকবার মতো পরিস্থিতি আর সুযোগ ছিল না। কিন্তু দুষ্ট লোকেরা কি করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমার কাছে যে বলেছে যে আলে বাইত উপস্থিত, অথচ তাদেরকে বাদ দিয়ে তারা আমির হয়ে যায়। হ্যাঁ, আপনাদেরকে একটু জিজ্ঞেসও করলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলে প্রথম এই কষ্টটা এসেছে, আমাদেরকে একটু জিজ্ঞেস তো করতে পারতো। আরে আমির তো আবু বকরই হবে। নবীজি যাকে তার জীবদ্দশায় নামাজের ইমাম বানিয়ে গিয়েছিলেন, নিজের অপারগতার সময় যখন নামাজ পড়াতে যেতে পারছেন না, আবু বকরকে ইমাম বানিয়েছেন, তো তিনিই পরবর্তীতে সমাজের ইমাম হবেন, এটা তো প্র্যাকটিক্যালি নবীজি দেখিয়ে গেছেন। উনিই তো হবেন, আমরা সবাই জানি। একটু জিজ্ঞেস তো করতে পারতেন। তো যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মনক্ষুণ্ণ হওয়ার ঘটনা জানা গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গিয়ে কথা বললেন এবং বললেন, পরিস্থিতিটা এই ছিল, এই ঘটনার প্রেক্ষিতে ওখানে তৎক্ষণাৎ গিয়েছিলাম, না হলে যদি কোনো দলাদলি হয়ে যেত, তো শয়তান তো চাই যে মুসলমানদের ভিতরে দলাদলি হোক, তো দলাদলি যেন না হয় ওটাকে নিবৃত্ত করার জন্য গিয়েছিলাম মূলত। ওখানে এই জন্য যাই নাই যে ওখানে খলিফা নির্বাচন হবে, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে তৎক্ষণাৎ আমির নির্বাচন না হলে কি হবে না, এই ফিতনা দমন করা সম্ভব না, ফিতনা শুরু হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে এটা হয়েছে। আর আমি তো ওমরের নাম প্রস্তাব করেছি, আমার নাম তো না। তো ওনাদের দৃষ্টিভঙ্গিটা কি ছিল, আমার চেয়ে শ্রেষ্ঠ অমুক। আর আমাদের রাজনৈতিক দলদের দৃষ্টিভঙ্গি কি, আমিই সেরা, ও কিছু পারে না। এই জন্য জীবনভর পিটাপিটি করবে, শত্রু হাসবে, দেশ এক হাত আগাবে তো 10 হাত পিছাবে। এই জন্য প্রত্যেকেই যার যার জায়গায় থেকে যদি আমার যোগ্যতা আছে ঠিক, কিন্তু আমার চেয়ে বেশি কাজ ওর মাধ্যমে হতে পারে, তার ভিতরে যোগ্যতা আছে, সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করি, সেটাকে আগানোর চেষ্টা করি, ফিকির করি। এই সৌহার্দ্য আর মহব্বত যখন থাকে, তো তখন পিছিয়ে পড়া সমাজও খুব দ্রুত এগিয়ে যায়। পিছিয়ে পড়া সমাজ খুব দ্রুত এগিয়ে যায়, আর না হলে এগিয়ে যাওয়া সমাজও পিছিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবা ইকরামের এই শিক্ষা থেকে বুঝবার তৌফিক দান করেন। উলাইকা হুমুর রাশিদুন, তারাই বড় নেককার। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মাহ, আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ এবং নিয়ামত স্বরূপ তোমরা এই গুণটা লাভ করেছো যে ঈমান তোমাদের কাছে বড় প্রিয়। তোমাদের হৃদয়ে, তোমাদের মনে ঈমানটাই সবচেয়ে সুন্দর এবং সুশোভিতভাবে বিরাজ করছে, এবং তোমাদের কাছে কুফর, গুনাহ এবং অবাধ্যতা, আল্লাহর অবাধ্যতা, এগুলো সব ভয়ঙ্কর ঘৃণার পাত্র। এগুলা কেন হয়েছে জানো? আল্লাহ তোমাদের উপর দয়া করেছেন, আল্লাহ নিয়ামতে হয়েছে, আল্লাহ তোমাদেরকে পছন্দ করেন, এই জন্য তোমাদেরকে এই গুণে আল্লাহ গুণান্বিত করেছেন। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু ফাসলিহু বাইনাহুমা, এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হিসেবে অনেকগুলো শানে নুজুল আছে। মৌলিকভাবে যেটা সেটা বলে দিই, ভাগ করলে আসলে ঘুরে এসে এই জায়গাতে আসে। আওস এবং খাজরাজ দুটি গোত্র ছিল আনসারদের, আনসারি সাহাবীদের। ইসলাম পূর্ব যুগ থেকে তাদের ভিতরে একটা প্রতিযোগিতা ছিল যে আমরা ভালো কিছু করব, আমরা এগিয়ে থাকব, নিজেদের ভিতরে এটা ছিল। তো ইসলাম পরবর্তী যুগেও যদিও এটা নাই হয়ে গেছে, তারপরেও নিজেদের ভিতরে একটু কিছু না কিছু তো বিষয়ে তাফাদুল এটা তো আসে না? তো এরকম বিষয় হয়ে যেত মাঝে মাঝে, কিন্তু এটা বড়দের মধ্যে হতো না, ছোটদের ভিতরে হতো। তো এক খানদানের পুরুষ আরেক খানদানের নারী, তাদের মাঝে বিয়ে হয়েছে এই দুই গোত্রের ভিতরে। এরপরে তাদের ভিতরে
এই বৈবাহিক সম্পর্ক নিয়ে মনোমালিন্য হয়েছে। এই মনোমালিন্যকে কেন্দ্র করে মেয়ের পক্ষের লোকজন চলে এসছে, আবার ছেলের পক্ষের লোকজন একত্রিত হয়েছে, দিয়ে তাদের ভিতরে মারামারির অবস্থা তৈরি হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাওয়ার সাথে সাথে চলে আসলেন এবং থামিয়ে দিলেন। পরস্পরের ভিতরে মীমাংসা হয়ে গেল, সুলহ হয়ে গেল। তো আল্লাহ পাক বলছেন যে দেখো, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন, যদি ইমানদারদের দুটি দল ইকতাতালু, পরস্পরের লড়াইয়ে প্রবৃত্ত হয়ে যায়, লড়াই শুরু করে দেয়, তো সেখানে তোমার কাজ এটা নয় যেখানে আরেকটু আগুন দেওয়া যায় কিনা, আরেকটু ঘি ঢালা যায় কিনা, বরং প্রথম কাজ হলো এই আগুনকে আগে নিভাও, আগে মারামারি বন্ধ করো, আগে হানাহানি বন্ধ করো, পরেরটা পরে, আগে এটা বন্ধ করো। এটা চলতে দেওয়া যাবে না। যে সমস্ত কাজ গন্ডগোলকে আরো বেশি বাড়াবে সেই সমস্ত কাজগুলো কোরআন দ্বারা নিষিদ্ধ এবং হারাম। এই হারামের ইরতিকাব, এই হারাম কাজ যদি নাকি একজন সাধারণ মানুষ করে, তাকে যেমন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমি খতিব সাহেব করলে আমাকেও জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে কোনো খাতির নাই। আল্লাহর কাছে বান্দার আমলগুলাকে, দিলগুলাকে আল্লাহ তাআলা দেখেন। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যদি ইমানদারদের দুটি দল তারা পরস্পরের লড়াইয়ে প্রবৃত্ত হয়ে যায়, ফাসলিহু বাইনাহুমা, তোমরা সেখানে গিয়ে মীমাংসা করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, মীমাংসা করে দেওয়ার পরেও যদি মানতে না চায়, না আমরা পিটাবই, তারা এখান থেকে কি হতে চায় না, নিবৃত্ত হতে চায় না। যদি এরকম হয়, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, সীমা লঙ্ঘন করে একটা আরেকটার উপরে, ফাকাতিলুল্লাতী তাবগী, তখন তোমাদের দায়িত্ব হলো তোমরা লড়াই করবে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের সাথে যারা এই লড়াইকে কি করছে, চালু রাখতে চাচ্ছে। হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর দেওয়া এই সমাধান, নিবৃত্ত হওয়া, পরস্পরের লড়াইয়ে লিপ্ত না হওয়া, এই পর্যায়ে যতক্ষণ না আসে ততক্ষণ দরকার হলে ওদেরকে কি করবে, প্রতিহত করবে। এটা হলো কাজ। কারণ আমাদের সমস্যা হলো এই, যখন এই আয়াত চলবে প্রত্যেকে নিজের মতো করে ঠিক করবে যে তার মানে আমিই ঠিক আর ওইটা হলো গলত, আমিই ঠিক ওরাই গলত। একটা কথা মনে রাখবেন, ইমানদারদের ভিতরে ঐক্য হোক, এটা ইবলিসের চেলারা, মুনাফিকরা চায় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, মুসলমানদেরকে ব্যবহার করলো, পিছন থেকে উস্কে দিল কারা, সাবাইরা। আব্দুল্লাহ ইবনে সাবা এক মুনাফিক ছিল, ইহুদি, মুসলমান হলো, মুসলমানের ভাব ধরলো এই উদ্দেশ্যে যে পরস্পরের ভিতরে দাঙ্গা হাঙ্গামা লাগাবে, খলিফায়ে ওয়াক্তের উপরে কি করবে, আস্থাহীন করে তুলবে মানুষকে, এবং মানুষজন যেন খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এবং তার মেহনতগুলো কোথায় চলছিল, মদিনায় না, কারণ এখানে তো বড় বড় সাহাবীরা আছেন, এখানে তো এগুলো চালাতে গেলে ধরা পড়বে। দূরে যাদের সাথে কেন্দ্রের সম্পর্ক নাই, অনেক দূরে থাকে, সে কুফায়, ইরাকে, এই বসরায়, এরা ইরাকের মধ্যে, ওই দামেস্কে, সিরিয়াতে, কত দূর, ওই সমস্ত জায়গার ভিতরে সে ঘট পাকাচ্ছে বসে বসে, সে তার চালাবেলা তৈরি করছে। এবং তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অদ্ভুত অদ্ভুত সব অভিযোগ আনলো। এবার সেই অভিযোগগুলো শুনলে মনে হবে বাস্তব, কারণ বাস্তবে তার কি আছে, দেখলে দেখা যায় যে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এটার পেছনে যে অন্তর্নিহিত অনেক কারণ আছে, কেন হয়েছে সেটা তো সাধারণ মানুষ জানে না। হযরত ওসমানের বিরুদ্ধে বড় একটা অভিযোগ দেওয়া হয়েছিল, সেটা হলো এই, হযরত ওসমান কোরআন পড়িয়েছেন। কি পড়িয়েছেন? আস্তে বলেন, কি পড়িয়েছেন? কোরআন পড়িয়েছেন। হেফাজতে ইসলামের বিরুদ্ধে 5ই মে শাপলা চত্বরের পরে যে বিশাল বয়ান চলতেছিল বিভিন্নভাবে বিভিন্ন জনের, এখন দিল্লিতে গিয়ে রেস্ট নিচ্ছে, হ্যাঁ, তাদের পক্ষ থেকে যে বিরাট বয়ান টয়ান চলছিল, সেটা হলো হেফাজতে ইসলাম কিসের হেফাজত করবে, তারা তো কোরআন পড়ায়। উরি বাপ রে বাপ,
বাইতুল মুকাররমে নাকি তারা কোরআন পড়াইছে, এরকম ভিডিও টিডিও তুলে ছেড়ে দিয়েছে। পরে দেখা গেলো এগুলো কোরআন শরীফ টরিফ না, এগুলো হলো এই সোলেমানি খাবনামা ফালনামা, তারপরে কিছু এসে বইটইয়ের ভিতরে কে আগুন দিছে, তাদের লোকই আগুন দিছে, তাদের গোয়েন্দা বাহিনীর লোক দিয়ে স্যাবোটাজ করাইছে। এবং এগুলোর ছবি টবি তুলে কী করছে, দিয়ে দিছে। এরা কোরআন পড়ায় বেড়ায়। এরা কি পড়ায়? কোরআন হেফাজতের জন্য যারা গিয়ে নিজের রক্ত দিয়ে দিচ্ছে, জীবন দিয়ে দিচ্ছে, তারা নাকি কি পড়াইছে? কোরআন পড়াইছে। হযরত ওসমানের বিরুদ্ধে এই অভিযোগ ছিল, উনি কোরআন পড়াইছেন। কেন পড়াইছেন? কেন পড়াইছেন বলেন তো, সংক্ষেপে বলেন, এক কথায় বলবেন। কোন কোরআন পড়াইছেন? না, নষ্ট হয়ে যায়নি, না জানলে বলেন না, নষ্ট হয়ে যায়নি। উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ, আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছিলেন 7 আঞ্চলিক ভাষায়। যেমন আমাদের বাংলাতে একটা আছে হলো যে আপনার শান্তিপুরী ভাষা, নদিয়া, শান্তিপুর, কুষ্টিয়া এই সমস্ত অঞ্চলের ভাষা। একদম খেয়েছো গো বাবু, গিয়েছো, করেছো, তার বটে আর হলো না, মানে বইয়ের ভাষাটাকে পরিপূর্ণ আপনি পাবেন, এত সুন্দর শুদ্ধ ভাষায় কথা বলে। এরা যখন রিক্সাওয়ালারা ঝগড়া লাগে তখন দেখার মতো হয় যে রিক্সাওয়ালা ঝগড়া করছে খুব শুদ্ধ ভাষায়, চমৎকার লাগে দেখতে। তো ওটাও একটা ভাষা, ওটাও বাংলা। আবার আই কিছু হেমিয়ার হুদিয়ালাই হয়তো হতো না, এটাও তো একটা ভাষা। এটা কি অবাঙ্গালি ভাষা না বাংলা? জি, আমি তারে হইলা তুমি হুতি যাওকা, তাই হুতলো না, এটাও তো একটা ভাষা। একই কথা বলছি না, আমি ওয়াক বললাম তুই তাড়াতাড়ি শুয়ে পড়, তোমার শুনো না, আমার কথা শুনিনি, এটাও তো একটা ভাষা নাকি না? এটা একটা লাহাজা। আমি হেইয়ের কইছিলাম বুঝলেন, তাড়াতাড়ি হইয়ে পড়, হয় না, আর মাইটটা খাইছে, খাওয়াটাই বাজাই দিয়েছে, এটাও তো একটা ভাষা। বুঝেন মনে হয়? এই সবগুলা বাংলা ভাষা, কিন্তু এক একটা এক এক আঞ্চলিক ভাষায়। আবার কোনো কোনো আঞ্চলিক ভাষা এমন আছে যেটা আপনি বুঝবেনই না। যদি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ওনার নিজস্ব ভাষায় কথা বলেন, একটা না, দ্রুত ফ্লুয়েন্সির সাথে ওনারা যেভাবে বলেন, কথা বলেন, আপনি অর্ধেকও বুঝবেন না কি বলছেন। ইতরা অ্যান্ডেল্লা হইতে না, এরকম হন, আপনি তো বুঝবেন না। নবুজো ফানলার, বুঝছেন কি বলছি? তোমরা নবুজো ফানলার মানে কি? এটা কিন্তু বাংলা ভাষা। নবুজো ফানলার মানে কি? ফানলার মানে মনে হয়, ফানলার মানে কি? মনে হয়। নবুজো মানে বুঝো নাই, নবুজো ফানলার, বুঝো তাই সে না, ওটা চিরাঙের ভাষা, তো বুঝবেন না তো আপনি। কিন্তু সবগুলোই কিন্তু বাংলা ভাষা। তো কোরআনে কারীম যখন অবতীর্ণ হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাতে, নবীজির যে কোরাইশের বিশুদ্ধ ভাষা, সবচেয়ে আরবির সবচেয়ে বিশুদ্ধতম যে বাচনটা, ভঙ্গিটা, সেই ভাষাতে কোরআন নাজিল হয়েছে। কিন্তু এরকম দূরবর্তী কিছু আঞ্চলিক ভাষা যেগুলো, সেগুলোও নবীজিকে শেখানো হয়েছে, সেই ভাষাতেও নাজিল হয়েছে কোরআন। তো কোরআন এরকম আঞ্চলিক সহকারে, মূল সহকারে আঞ্চলিক মোট 7 ভাষায় কি হয়েছে? আরবি ভাষাতে নাজিল হয়েছে। এখন বনু তায়ের ভাষা একরকম, বনু তামিমের ভাষা একরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অদ্ভুত ব্যাপার, সবগুলা পারতেন, প্রয়োজন মতো আবার নবীজি এগুলা কি করতেন? বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বনু তামিমের এক লোক এসে বলছে, আলাইসা মিন বিররি সিয়ামু ফি সাফারি, মানে আসলে বলতে চাচ্ছে আলাইসা মিনাল বিররি আসিয়ামু ফি সাফারি। শব্দটা আসলে আরবি, একদম নদিয়া শান্তিপুরীর আরবি যদি বলি তো সেটা কি হবে বলেন? আলাইসা মিনাল বিররি আসিয়ামু ফি সাফারি। কিন্তু তাদের অঞ্চলের মধ্যে ওই যে আলিফ লাম যেটা শব্দের শুরুতে আসে, এই আলিফ লামগুলোকে তারা সব মিম দিয়ে বলে। কি বলে? আলাইসা মিন বিররি সিয়ামু ফি সাফারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, লাইসা মিন বিররি সিয়ামু ফি সাফারি। সহিহ হাদিস।
তো কোরআন তো এরকম 7 আঞ্চলিক ভাষাতে কি করেছিলেন, নাজিল করেছিলেন আল্লাহ তাআলা। কেন? যেন দ্রুত সকলে কোরআনকে আত্মস্থ করতে পারে। নবীজি তো চিরকাল থাকবেন না এখানে, বহুত লম্বা সময় নিয়ে আসেন নাই, 23 বছরের ভিতরে সবাইকে কোরআন শিখাইতে হবে। অতএব প্রত্যেকেই যার যার আঞ্চলিক ভাষায় কি পড়তেন, কোরআন পড়তেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সংবাদ আসলো বিভিন্ন জায়গা থেকে যে মুসলিম বিশ্বের সীমান্ত বাড়ছে, নতুন নতুন মুসলমান হচ্ছে। তো এখন বনু তয়ের একজন কোরআন শরীফ একরকম পড়ছে, আবার কোরাইশের একজন কোরআন শরীফ আরেক রকম পড়তেছে, একই সূরা। তো এরা বলতেছে কোনটা ঠিক, এটা না এটা, কয় আমারটা ঠিক, এ কয় আমারটা ঠিক। আসলে কি সবগুলোই ঠিক, কিন্তু মানুষের একটা প্রবণতা হলো একটা ঠিক হবে, সব হবে না। এক আল্লাহ, এক রাসূল, এক কোরআন, মাযহাব 4টা কেন? মানুষের একটা স্বভাবজাত বিষয় যে সব কি হবে, একটাই হবে, 2টা কেন ঠিক হবে, 3টা কেন ঠিক হবে। আসলে যে 7 প্রকারে আল্লাহ নাজিল করেছিলেন, কোন প্রকারটা সঠিক বলেন? সবগুলাই সঠিক ছিল। উনজিলাল কোরআন আলা 7 আহরুফ। এই ঘটনা যখন চারিদিক থেকে আসতে লাগলো বিভিন্ন সংবাদ যে কোরআন পড়া নিয়ে মারামারি লাগতেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবিধান বিশেষজ্ঞ যে সমস্ত সাহাবীরা ছিলেন তাদেরকে সব ডাকলেন, ডেকে বলেন, শোনো, সময় এসেছে, এই ফিতনা এখনই শেষ করতে হবে। এই 7 প্রকারে কোরআন পড়ার অনুমোদন ছিল বিশেষ একটা কারণে, সেই কারণ পুরা হয়ে গেছে। এখন ইসলামের বিধিবিধান সবার কাছে পৌঁছে গেছে, সবাই জানে। অতএব এই ফিতনা দূর করতে হবে। এক প্রকারেই কি চলবে, কোরআন চলবে, যেই তরিকায় নবীজি পড়তেন, যেই ভাষায়, ওইটাই থাকবে, বাকিগুলা বিলুপ্ত করতে হবে। এবং সে অনুপাতে উনি কি বললেন যে কোরআনকে জমা করো, একত্রিত করো। এখানে বিশাল ইতিহাস আছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 3 সাহাবীকে দায়িত্ব দিলেন, তারা কি করলেন, কোরআন করিমকে যার যার কাছে নবীজি যখন কোরআন নাজিল হতো নবীজির কাছে, সাথে সাথে নবীজি এটাকে উপস্থিত কোনো ওহী লেখক সাহাবী দিয়ে লিখিয়ে নিতেন। নবীজি তো লিখতে পারতেন না, লিখিয়ে নিতেন। তো এরকম 17 জন সাহাবী ছিলেন নবীজির, যারা ওহী লেখক সাহাবী, যারা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, 17 জন সাহাবীর ভিতরে একজন ছিলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি যাকে ডেকে কোরআন লেখানো কি করতেন, লিখিয়ে রাখতেন। এই জন্য সাহাবীদের ব্যাপারে কোনো মন্তব্য করা থেকে খুব সাবধান থাকতে হবে, কখনো ভুলেও নিজের ঈমান নষ্ট করা যাবে না। তো নবীজি লিখিয়ে নিতেন, এবং লেখানোর সময় 2 জন সাহাবীকে আবার সাক্ষী রাখতেন, আরও 2 জনকে কি রাখতেন, সাক্ষী রাখতেন, যে হ্যাঁ এটা কোরআন অমুক লিখেছে নবীজির সামনে। সবার তো মুখস্থ আছেই কোরআন শরীফ, কিন্তু পরবর্তীতে যখন জমা করার বলা হলো, একত্রিত করে লেখা হোক, এর আগ পর্যন্ত এক জায়গাতে লেখা ছিল না। কোনো হাড্ডির উপরে লেখা ছিল, কোনোটা চামড়ার উপরে লেখা ছিল, কোনোটা কাগজের উপরে লেখা ছিল, কোনো আয়াত কোনো কাঠের টুকরার উপরে লেখা ছিল, কোনোটা কয়লার উপরে লেখা ছিল। এক একটা যার কাছে যেটা লেখা ছিল সে সেটা কি করতেন, সংরক্ষণ করে রেখে দিতেন। নবীজি চান নাই যে দিয়ে যাও, এটা জমা হয়নি। পরবর্তীতে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সব লিখিত বস্তুগুলোকে একত্রিত করলেন, একত্রিত করে একটা ইয়ের ভিতরে ভরে উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জমা করে রাখলেন, যেটা কোরআনের লিখিত ভিন্ন ভিন্ন রূপ, বিভিন্ন জায়গাতে যে লেখা হয়েছে সেই লিখিত কাঠ, চামড়া, এগুলো সব একত্রিত হয়ে গেল। যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে একসাথে, কত বিশাল কাজ হযরত ওসমান করেছেন রাদিয়াল্লাহু আনহু, কত বিশাল কাজ। উনি এই ভিন্ন ভিন্ন জায়গায় লিখিত কোরআনকে ধারাবাহিকভাবে হাফেজরা যারা আছেন প্রত্যেকের হেফজত আছে, এই সবগুলোকে একত্রিত করে এই পুরা ইয়ের ভিতরে লেখালেন, এক জায়গাতে লিখালেন সব। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরাতুন নিসা, সূরাতুল মাইদা, সূরাতুল আনআম, আ'রাফ, এগুলো সব একটা একটা করে টুকরোগুলো থেকে সব লেখা হলো। এবং এই জায়গাতে গিয়ে একটা বড় পেরেশানির মুখোমুখি হলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে একটা ইয়ে আসলো যেটার ভিতরে
লেখার নবীজির সামনে এটা লিখতে দেখেছেন, সাক্ষী পাওয়া যাচ্ছে মাত্র একজন। নিয়ম মাফিক মিনিমাম কয়জন সাক্ষী? এখন পাওয়া যাচ্ছে কয়জন? এই জন্য উনি এটাকে কি করতে পারছেন না, এই নীতির কারণে এখানে উঠাতে পারছেন না। কিন্তু সকলের হেফজে আছে এটা। কোন আয়াত? ওই যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। সূরা তাওবার শেষ দুই আয়াত। পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। অনেকে মনে করে কি পাওয়া যাচ্ছে না মানে এই আয়াত খুঁজেই পাওয়া যাচ্ছিল না। লিখিতভাবে তো হযরত হাফসার কাছে এটা ছিল, হযরত ওসমান তো এটা এনে এনাদের কাছে দিয়েছেন, কিন্তু প্রত্যেকটা টুকরার উপরে যাচাই করা হচ্ছিল যে এটা কে লিখেছে, সাক্ষীকে কে লিখেছে, সাক্ষীকে। মিনিমাম কয়জন সাক্ষী? আর ওইটার সাক্ষী পাওয়া যাচ্ছিল মাত্র একজন। কে? হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই সাক্ষী, এক সাক্ষী তো হবে না, আরেকটা সাক্ষী লাগবে এখানে ওঠানোর জন্য। ঘটনা আল্লাহু আকবার, কত আগে থেকে আল্লাহ ঘটান। এক ইহুদি নবীজির কাছে, নবীজি তার কাছ থেকে টাকা নিয়েছিলেন, টাকা নবীজি ফেরতও দিয়ে দিয়েছেন। ওই বেটা নবীজিকে অপমানিত করার জন্য রাস্তার ভিতরে ধরছে, টাকা নিয়ে টাকা দেও না, অপমান করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো তোমাকে টাকা দিয়ে দিয়েছি। সে বলে না, কোনো সাক্ষী নেই। হযরত খুজাইমা দাঁড়ানো ছিলেন, উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী, আমি দেখেছি আপনি টাকা দিয়েছেন। ইহুদি থতমত খেয়ে গেছে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিছে মনে হয়। খুজাইমাকে পরবর্তীতে রাসূল জিজ্ঞেস করেন, খুজাইমা যখন আমি তাকে টাকাটা দিই তুমি তো দেখো নাই, তুমি কিভাবে সাক্ষী দিলা? বলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত দেখি নেই, জাহান্নাম দেখি নেই, আসমানের উপরে কি আছে, জমিনের নিচে কি আছে, কিচ্ছুই দেখি নেই, কিচ্ছুই জানি না, সব কিছু বিশ্বাস করলাম আপনার কথার উপরে, আর আপনি সামান্য টাকা তাকে দিয়ে তারপরে আপনি বলবেন টাকা দেন নাই, এটা আমি কিভাবে বিশ্বাস করি? আপনি বলতেছেন টাকা দিচ্ছেন আর অথচ আপনি টাকা দেন নাই, এটা কি হইতে পারে? আমি ঈমানের সাথে এটার ঘোষণা দিছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, মান শাহিদা লাহু খুজাইমা ফালাহু হাসবু। ইসলামের রীতি অনুযায়ী কোনো ব্যাপারে সাক্ষী হওয়ার জন্য কমপক্ষে কয়জন লাগে? এক্সেপ্ট খুজাইমা। খুজাইমা যদি কারো ব্যাপারে সাক্ষী দেয় তো কোর্টে দ্বিতীয় সাক্ষী লাগবে না, এক সাক্ষী যথেষ্ট। আল্লাহর কি কুদরত দেখেন, আল্লাহ কবে ঘটিয়েছেন ওই ঘটনা। আর আজকে যখন কোরআন লিপিবদ্ধ করা হচ্ছে, একত্রিত করা হচ্ছে, তখন এই সমস্যার সমাধান হলো। এটার সাক্ষী একমাত্র কে ছিলেন? হযরত খুজাইমা ছিলেন। তো উনি বললেন, আমরা তো নিব না তোমার এটা। তো এই হাদিস জানা ছিল না হযরত যায়েদ ইবনে সাবিতের। তো তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে খুজাইমা যদি সাক্ষী হয় তো তাহলে তো সে একা দুইজন সাক্ষীর সমতুল্য। নবীজি বলেছেন, মান শাহিদা লাহু খুজাইমা ফালাহু হাসবু, ফাহুয়া হাসবু, একাই যথেষ্ট, সে আর লাগবে না। ওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সাথে সাথে ওটা কি করা হলো? টুকে নেওয়া হলো। বুঝাতে পারি নাই মনে হয়। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে কি করেছেন? একত্রিত করে যে এরকম করে আমাদের সামনে দিয়ে দিয়েছেন, আমরা এখন পড়তেছি। তখন তো ছাপাখানা প্রেস ছিল না। হযরত ওসমান মূল কপিটা লিখলেন, লিখিয়ে তারপরে 6টা প্রভিন্স ছিল যেহেতু আরও, তো এই জন্য উনি আরও 6টা কপি করাইলেন। একটা কপি রাষ্ট্রীয় কোষাগারে রাখা হলো এবং প্রত্যেকটা কপি প্রত্যেক প্রভিন্সে পাঠিয়ে দেওয়া হলো এবং ওখানকার হাকিমকে বলে দেওয়া হলো, যার যার কাছে কোরআনের যত টুকরা যে কোনোভাবে লেখা আছে সব একত্রিত করে আমার কাছে পাঠাও। এইটা অনুযায়ী চলবে, আর যার কাছে যা যা লেখা আছে বা পড়া আছে সব একত্রিত করে আমার কাছে পাঠাও। এ টাকা ব্যান্ড করে না, এরকম পাঠানো হলো। উনি এগুলোকে সব আগুনে পুড়িয়ে মাটিতে দাফন করে দিলেন। মানুষের শরীরে যেমন সম্মান, তাকে সম্মানের সাথে দাফন করতে হয়, কোরআনকেও সেভাবে পুড়িয়ে কি করে দিলেন ওই অংশগুলা। কেন? এগুলোর দ্বারা ফিতনা হচ্ছিল। তো গোটা উম্মতের কিয়ামত পর্যন্ত ঝগড়াকে বন্ধ করলেন হযরত ওসমান। আর ওদিকে আব্দুল্লাহ ইবনে সাবা দাঁড়িয়ে সকলকে বোঝালো, এ কিসের খলিফা, সে কোরআন পড়ায়। বুঝাতে পারি নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক পর্যায়ে তারা হত্যা করে ফেলল। এখন আবার গন্ডগোল লাগলো। হযরত আমির মুআবিয়া, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনারা সবাই বলতেন, হযরত জুবাইর, হযরত তালহা আগে বিচার করেন, পরে আপনার আনুগত্য করব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, লোকজন ওনাকে জোর করে বানাই দিয়েছেন। হযরত আলী বলতেছেন, আগে আমার
হাতটাকে শক্তিশালী করো তোমরা, পরিস্থিতি ঠান্ডা হোক, তারপরে ধীরে সুস্থে বিচার করব। এক পর্যায়ে বিশাল যুদ্ধ হয়ে গেল। কি যুদ্ধ হলো? জঙ্গে জামাল, উষ্ট্রের যুদ্ধ বলে। কিন্তু এই যুদ্ধের আগে তখনও যুদ্ধ শুরু হয়নি, মুখোমুখি। একদিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আশারায়ে মুবাশশারার হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই গন্ডগোলটা কে লাগিয়ে রেখেছে? ওই যে আব্দুল্লাহ ইবনে সাবার দলবল, এই দুই দলের ভিতরে ঢুকে বসে আছে। বসে এরা লাগায়, খালি পরস্পরে কি করে? লাগায়, মিটমাট হইতে দেয় না। দিনের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা, হযরত জুবাইরকে সাথে করে নিয়ে কালকে লড়াই হবে, হ্যাঁ, আজকের দিনের ভিতরেই তাদের সাথে দেখা হলো। হযরত আলী, হযরত জুবাইর এবং তালহাকে নিয়ে আলাপ করে সমস্যার সমাধান করে ফেললেন যে না, লড়াই হবে না, আমরা এক হয়ে যাচ্ছি। আমরা কি হয়ে যাচ্ছি? এক হয়ে যাচ্ছি, মিটমাট হয়ে গেছে। কিন্তু আগামীকালকে চূড়ান্ত কি হবে? দুই পক্ষের সম্মিলিতভাবে মুরব্বীরা বসে সমাধান করে ফেলবেন। এই দুষ্টের দল করেছে কি, যারা নাকি এই দলে ওই দলে দুই দলে ঘাপটি মেরে বসে আছে, তারা দেখতেছে যদি এনারা মিলে যায় তাহলে কালপ্রিট আমরা তো ধরা পড়ে যাব, দুধ আলাদা হয়ে যাবে, পানি আলাদা হয়ে যাবে, এটা তো মিটতে দেওয়া যায় না। তারা করলো কি, নিজেদের ভিতরে মেসেজ আদান প্রদান করে দুই পক্ষের ভিতরে খবর দিয়ে রাখলো, রাতের অমুক সময়ে তোমরাও এখান থেকে তীর মারবা, আমরাও এখান থেকে তীর মারবো ঘুমন্ত মানুষের উপরে। এখন দুই দলের লোকজনই তীর খেয়ে ধড়মড় করে উঠেছে, তারা তো আরামে ঘুমাচ্ছিল। হ্যাঁ, আলীর দল বিশ্বাসঘাতকতা করলো, সমাধান হবে, সবকিছু হয়ে গেল, আর সে কি করলো? আমাদের উপরে হামলা করলো, কাপুরুষ। আর এখান থেকে বলতেছে আম্মাজানের সাথে থেকে আমাদের উপরে হামলা করলো। এই লড়াই লাগলো, এই লড়াই হলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আর হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্যরা হযরত আলীর কাছে বন্দী হলেন। এই যে বলে না যে সাহাবায়ে কেরামের ইখতিলাফ উম্মতের জন্য রহমত, উলামায়ে কেরামের ইখতিলাফ উম্মতের জন্য রহমত। কিভাবে দেখেন, যুদ্ধের ভিতরে কি রহমত হলো? তো গন্ডগোলে না লাগলো, রহমত। দেখেন, যখন বন্দী হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের নিয়ম ছিল যারা বিজয়ী হবেন পরাজিতদের সমস্ত সম্পদ এগুলো সব কি হবে? গনিমত হিসেবে বন্টন হবে। এখন অনেকে দাবি করতে লাগলো, হযরত গনিমত বন্টন করেন, আমাদেরকে দিয়ে দেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে খুতবা দিলেন। খুতবা দিয়ে বললেন, গনিমত বন্টন হয় তখন যখন নাকি কাফেরকে বন্দী করা হয়। মুসলমানের ভিতরে, দুই মুমিনের ভিতরে লড়াই হলে কেউ জিতলে আরেক দল তার গোলাম বান্দি হয় না। যদি কেউ বলতে চাও যে গনিমত তকসিম করতে হবে, তাহলে আমি ওই মুখ পোড়ার চেহারা দেখতে চাই। কারণ বন্দির ভিতরে তো আম্মাজান আয়েশা সিদ্দিকাও আছেন, যে তার মাকে নিজের বান্দি বানাইতে চায়, আমি তার চেহারাটা দেখতে চাই। তো শয়তানি যারা শুরু করছিল তারা সব তলার ভিতরে গিয়ে গেছে, ঢুকে গেছে। এখান থেকে উম্মতের জন্য মাসালা বেরোইল। এর আগে এই মাসালা পরিষ্কার ছিল না। মুসলমানদের দুই দলের ভিতরে লড়াই হলে বিজয়ী দল পরাজিত দলকে বন্দী হিসেবে, গোলাম বান্দি হিসেবে কি করতে পারবে না? বানাইতে পারবে না। বুঝতে পারছি? এই জন্য মুসলমানদের ভিতরে যখন লড়াই হয় তো তখন কাজ কি? আরেকটু বাতাস দেওয়া? আসতে বলেন না কেন? নাকি ঠান্ডা করা? ঠান্ডা করতে যাবেন তো তখন এই ট্যাগ লাগবে, ওই ট্যাগ লাগবে, ওই ট্যাগ লাগবে। কিয়ামতের দিন আল্লাহ আপনার ব্যাপারে ফয়সালা করবেন। ট্যাগওয়ালাদের ফয়সালাও আল্লাহ করবেন, আর যে ইসলাহ চাইছে, ইসলাহ বাইনাল মুসলিমিন চাইছে, তার ফয়সালাও কে করবেন? আল্লাহ করবেন। দুনিয়াটাই শেষ না, আখিরাতটা আসে। আল্লাহ তাআলা বলেন, ফাইন ফাত, যদি তারা ফিরে আসে,
ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, তো তাহলে ইনসাফের সাথে তাদের মাঝখানে সমাধান করে দাও এবং ইনসাফ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।